স্বাগত দৈনিক মানবজমিন থেকে। আমি এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত রয়েছি হাবিব হাসান মোহন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বুয়েট শিক্ষার্থী সহ সারা দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কয়েক দফা দাবিতে শাহবাগ অবরোধ করে রেখেছিলেন। গতকাল থেকে তারা কিন্তু এই কর্মসূচি দিয়েছিলেন এবং লাস্ট পর্যন্ত কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন। এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে একটু আগে কিন্তু পুলিশের সাথে বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বুয়েট শিক্ষার্থীদের সাথে সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর শিক্ষার্থীরা এসে শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং ঢাকার অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বুয়েট শিক্ষার্থীদের এই আন্দোলনে এসে একাত্মতা পোষণ করেছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে শাহবাগে পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমরা দেখেছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কিন্তু পুলিশ এই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বুয়েট শিক্ষার্থীদের সহ সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে তারা কয়েক দফা দাবি করছিলেন। তার মধ্যে কিন্তু তারা বলছিলেন যে তাদের দাবি এক নাম্বার দাবি কিন্তু গতকাল তারা 3 দফা দাবি প্রদান করেছিলেন। তার মধ্যে এক দফা দাবি ছিল যে কোনোভাবেই ব্যাচেলর ডিগ্রি ছাড়া তথা বিএসসি ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের শেষে ইঞ্জিনিয়ার শব্দটি লিখতে পারবে না। এটি কিন্তু তাদের অন্যতম প্রধান দাবি ছিল। এবং আরও একটি দাবি তারা করে আসছিলেন সেই সময় থেকে যে অবশ্যই নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোটা রয়েছে 33%, সেই কোটা কিন্তু বাতিলের দাবিতে তারা আন্দোলন করে আসছিলেন এবং গতকাল তাদের 2 নম্বর আলটিমেটাম ছিল, এটা 2 নম্বর দফা এটি ছিল। এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি যে 3 নম্বর দাবি গতকাল তারা যেমনটি করে আসছিলেন, 3 দফা দাবির সর্বশেষ দফা তাদের ছিল যে দশম গ্রেডের যে বিএসসি ইঞ্জিনিয়াররা কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারে না সরকারি চাকরিতে এবং তাদের দশম গ্রেডে শতভাগ কোটার বিষয়টি কিন্তু তারা বলছে এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শতভাগ কোটা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য এটি একটি বৈষম্য। সেই বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু তারা এই বলে আসছিলেন যে 3 দফা দাবির মধ্যে তারা বলছিলেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তারা কোনোভাবেই নিজেদের নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি লিখতে পারবে না। নবম গ্রেডে যে কোটা রয়েছে তথা সহকারী প্রকৌশলী পদের জন্য যে তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কোটা রয়েছে 33%, সেটি বাতিল করতে হবে এবং